এইসব জমিতে সব চাষবাস হতো আর এখন সব বাগান হয়ে গেছে। এবার লিচু বাগান দেখতে যাচ্ছি। তো অনেকদিন পর আসলাম তো, আর রোদও পড়েছে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা, এই যে আমার যে আম বাগান, তো সেই আম বাগানে চলে এসেছি। দেখো কি সুন্দর গোলাপের বাগান, এই দেখো কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, সব গোলাপি রঙের, এই যে লাল রঙের গোলাপ ফুল সব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর দেখো চলে এসেছি এই যে আমার বাপের বাড়িতে, তো দেখতেই পাচ্ছ। আর এখন রেডি হয়েছি, যাব মাঠে যাব। আর চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, কারণ অনেক দিন পর মাঠে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আমাদের যে মাঠ রয়েছে সেই মাঠটা শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। ভাইয়ের ছেলে, এই যে ও কারোর কাছে আসতে চায় না। মিমো, হ্যাঁ মিমো হ্যালো বলে দাও। এই যে মিমো, মিমো হ্যালো করো, হ্যালো 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 করো। হাই করো, হাই। ঘুরেই যাচ্ছে ছেলে। এই যে চলো। এই দেখো এখন চলে এসেছি হচ্ছে, এটা আমাদের পুরনো বাড়ি। এই যে পুরনো বাড়ির এই জায়গাটায় চলে এসেছি। আগে এই বাড়িতে আমরা প্রচুর খেলা করতাম, আর আগে আমরা এখানে ছিলাম। এইটা হচ্ছে আমাদের আদি বাড়ি, এই যে বাগান, আম বাগান। তো এখানে আমরা আগে থাকতাম, আর এখন ওই বাড়িটাই চলে গেছি। প্রত্যেকবারই আসি এই কাঁচা মেটা আমের লোভে, এই পিছনে আসি। ছোটবেলায় সবাই মিলে থাকলে একটু মাঠে আসা যায়, না হলে আসা যায় না একা একা। আর এখন এত জঙ্গল হয়ে গেছে, আসলে মনে ভয় লাগে মাঠে। চলো আরো ভোরবেলা দেখছি এত রোদ। এই দেখো, এই হচ্ছে দিদির বাগানে এসেছি, আর এই দিদির বাগানে দেখো কত সুন্দর আম হয়েছে, এই যে সারা গাছে। আর এগুলো সব হিমসাগর আম। আমি এর আগের বছর এসেছিলাম, এর আগের বছর আম ভালো হয়নি তো এবার। আর এখানে একটা আম গাছ ছিল, এই যে আম গাছটা এখানে একটা ছিল, এটা মারা গেছে। তো ওইখানে ওই আম গাছটা লাগিয়েছি, তবে এখন দেখছি বেঁচে আছে। হ্যাঁ, এই যে এখানে একটা আম গাছ ছিল, সেই গাছটা পরিবর্তে আর একটা গাছ লাগানো দেখছি, তার বদলে লাগিয়েছি। আর গরুর উৎপাতে বাবা, এখানে লোকে সব গরু চড়ায়, তো গরুর জন্য সব মানে খারাপ হয়ে গেছে। এই যে এই বাগানটা হচ্ছে পুরোটাই দিদির বাগান, এই যে পুরো হিমসাগর বাগান। দেখো বেশ ভালো আম এসছে, এই যে দিদির বাগানে দেখো বেশ আম এসছে বাগানে। চল এবার ওইটাই চল। এখন হচ্ছে আছি দিদির বাগানে, এই হচ্ছে দিদির বাগান। তো বেশ ভালো আম এসছে, আর দিদির পুরো বাগানটা হচ্ছে হিমসাগর বাগান, পুরো দেখো হিমসাগর। এখন আমরা চলে এসেছি হচ্ছে দিদির বাগানে, এই যে দিদির দেখো আম বাগান, আর এই যে সব হিমসাগর আম ধরেছে গাছে। দেখো কি সুন্দর সুন্দর আম হয়েছে। এবার কিন্তু বেশ ভালো আম আসবে মনে হচ্ছে, কারণ প্রচুর আম হয়েছে বাগানে। এই দেখো কত সুন্দর সুন্দর আম হচ্ছে গাছে, কত গাছে আম এসেছে সুন্দর সুন্দর। আর এই আমগুলো সব হচ্ছে হিমসাগর আম। বেশ ভালো লাগছে গ্রামে, সত্যি গ্রামে আসলে বললাম না, মন মানে শান্তি হয়ে যায় এখানে আসলে। আচ্ছা কোথায় ঠেকছে? মাটিতে ঠেকছে। এই দেখো বাগান, এই দেখো কত আম এসেছে। আর এই আমগুলো যখন বড় হবে কত সুন্দর লাগবে। তো বড় হোক, আবার আসবো বাগানে। আর কি বলতো, এত দূরে থাকি যার জন্য আসা হয় না, মাঝে মধ্যে দেখতে আসি। আর সব কিছু বাবা দেখাশোনা করে। হ্যাঁ এই চল দিদি চল। এই দেখ সেই মেশিনটা মনে আছে দিদি, এখানে স্নান করতে আসতাম না? হ্যাঁ ছোটবেলায় এইগুলোতে আমরা স্নান করতে আসতাম, খুব মজা করতাম আমরা এইখানে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা, এই যে আমার যে আম বাগান, তো সেই আম বাগানে চলে এসেছি। তো দেখো আম এসেছে, হালকা হালকা আম এসেছে। তো
সকাল সকাল চলে এসেছি। দেখো আমার আম বাগানে অনেক দিন পর আসলাম। যখন আমি বাপের বাড়িতে আসি তখনই আসা হয় এই আম বাগানে। তো দেখো বেশ ভালোই আম হয়েছে। এই যে হালকা হালকা আম এসেছে, কিছুদিনের মধ্যে আমগুলো বড় হয়ে যাবে। এই যে অনেকগুলো গাছ রয়েছে, পুরো এখান থেকে একদম শেষ যে ওই পর্যন্ত হচ্ছে আমার সীমানা। আর এইদিকে হচ্ছে এই যে পাঁচির দেওয়া রয়েছে, পাঁচিরের এই দিক থেকে পুরোটা। আর ওই পাশে জমিটাও আমাদের ছিল, তো বাবা ওটা বিক্রি করে দিয়েছে। এই যে বাগানে আম এসেছে হালকা হালকা, এখন সবে যেহেতু ছোট ছোট, তো আর কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। এই যে আর এগুলো আম হচ্ছে সব আম্রপালি আম। এই যে সব আম্রপালি আম, এই দেখো সব আম্রপালি আম ধরেছে কত। সব গাছ লাগানো হয়ে গেছে এইদিকে, সব গাছ। এই যে এইদিকে তো পুরো বাগান হয়ে গেছে। আর এই পাশটাও এই দেখো, এখন অনেক বাড়িঘর হয়ে গেছে এইদিকে, প্রচুর বাড়িঘর হয়ে গেছে এই পাশটা। এই যে রাস্তাও হয়ে গেছে এখান থেকে। তো এইগুলো সব সেইভাবে এখন আর চাষ হয় না, সব গাছ হয়ে গেছে। আমি তো আমাদের প্রথমে আম বাগান দেখলাম, এবার লিচু বাগান দেখতে যাচ্ছি। তো অনেকদিন পর আসলাম তো, আর রোদও পড়েছে, তো এখন যাই লিচু বাগানটা দেখে আসি কি অবস্থায় আছে। ভোরের দিকে আসলে ভালো হতো, কারণ এখন প্রচুর রোদ্দুর বাগান, মানে মাঠে বেশ বড় হয়ে গেছে তো রে। আমি তো অনেকদিন পর আসলাম, দেখছি বা কি সুন্দর। তো চল, আমরা কোথায় থাকি আর আমাদের জমি পড়ে রয়েছে সব এখানে। এই যে একটা গাছ ভালোই বড় হয়ে গেছে। এই যে চলে এসেছি আমার লিচু বাগানে। তো চলো তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখ। প্রচুর রোদ্দুর। এই যে এবার মনে হচ্ছে লিচু হবে না, লিচু আসেনি গো এবার। দেখো একদম লিচু আসেনি। এই যে আগের বার যাওয়া একটু এসেছিল, আর এবার এই যে দেখাশোনা হয় না তো ঠিক মতো, যার জন্য আরও এই যে সব পুড়ে পুড়ে গেছে। এই যে সব পুড়ে গেছে, বোলগুলো মুকুলগুলো সব পুড়ে গেছে। এই যে ওষুধ দিতে হতো। চলো, এই যে সবগুলো লিচু গাছ। এই গাছগুলো এখনো ছোট ছোট রয়েছে। প্রচুর রোদ্দুর, যার জন্য ভালো করে ঘুরতে পারছি না। দেখো প্রচুর রোদ্দুর মাঠে। এই যে এবার লিচু আসেনি। এই যে এইটাই মনে হচ্ছে কিছু হয়েছে লিচু, দেখা যাক কি হয়, আসবে এর পরে। কিছু সেগুন গাছ রয়েছে, এই যে ধারে ধারে কিছু সেগুন গাছ লাগানো রয়েছে। সেগুন গাছগুলো বড় হয়নি অতটা। এই যে সব সাইডে সেগুন গাছ লাগানো রয়েছে। পুরো হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, এত রোদ্দুর, তাকাতে পারছি না ঠিক মতো, প্রচুর রোদ্দুর রয়েছে। এইসব জমিতে সব চাষবাস হতো, আর এখন সব বাগান হয়ে গেছে, কারণ এখন চাষবাস করারই মানুষ নেই, জন নেই, দেখাশোনার লোক নেই, সব বাগান হয়ে গেছে। এবার যাবো, এখানে খুব সুন্দর একটা গোলাপ বাগান রয়েছে। এর আগে আসলে অনেক সর্ষে বাগান ছিল, তারপরে অনেক ফুল গাছ আছে, রজনীগন্ধার বাগান টাগান রয়েছে। তো যাচ্ছি এখন ওই দিকটা, আর এই দিকটা সব বাগান হয়ে গেছে, তো নিচের দিকটা সব চাষবাস হয় এখনো। এই যে অনেকদিন পর মাঠে এসেছি, সত্যি কি ভালো লাগছে। আগে এইসব মাঠে আমরা চষে বেড়াতাম। এখন আমরা গোলাপ ফুল দেখতে যাচ্ছি, জানি না আছে নাকি, তো দেখি চলো। আছে, চলো এখন আমরা গোলাপ ফুলের বাগান দেখতে যাচ্ছি। বাট এটা আমাদের নয়, এটা অন্য কারোর রয়েছে। দেখো আমরা, ওরে না, এই দেখো কি সুন্দর গোলাপ আর রজনীগন্ধার বাগান রয়েছে এখানে।
সকালবেলা আসলে কি ভালো লাগতো বলতো। আমরা যদি সকালে আসতাম খুব ভালো হতো, আমাদের মানে বেলা হয়ে গেছে, এত বেলাতে তাকাতে পারছি না। এখন প্রায় 11:30 বাজে আর প্রচুর রোদ্দুর মাঠে। দেখো কি সুন্দর রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে, এই যে কি ভালো লাগছে দেখতে দেখো। আর এই পাশে এই যে গোলাপ বাগান, দেখো কি সুন্দর গোলাপ ফুলের বাগান। চলো গোলাপ বাগানটা দেখি। এই মাঠে আমার ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে রয়েছে, আর আজ আবার এখানে এসে যেন সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। তার উপর দেখো এত সুন্দর একটা গোলাপ বাগান দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি। সত্যি অসাধারণ লাগছে, মনটা যেন ভরে যাচ্ছে। কি সুন্দর এই যে গোলাপ ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। কি সুন্দর কত গোলাপ রয়েছে। এই যে আগে আমাদের জমিতে রজনীগন্ধা ফুলের চাষ হতো, আর ছোটবেলায় বাবার সাথে কত ফুল তুলতে আসতাম। বাবা হাই স্কুল মাস্টারমশাই ছিলেন, কিন্তু তার পাশাপাশি বাবার চাষবাস করা একটা খুব শখ ছিল। তো বাবা প্রচুর চাষবাস করতেন। এখনও বাবার অনেক বয়স হয়ে গেছে, তাও কিন্তু বাবা চাষবাস করতে একদমই ছাড়ে না, সময় পেলেই চলে আসে মাঠে। খুব সকালে আসলে আমাদের আরও যে জমি রয়েছে তো সেইগুলো দেখতে পারতাম, কিন্তু এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর যাব না, তো এখন বাড়ির দিকে ফিরবো। আমি বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে। আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি, যা চল ঠিক চলে যাবো একটা না একটা রাস্তা দিয়ে। ওইটা না কি ওইটা? এই তো ঠিকই যাচ্ছি, চল। মনে হয় যেন তুই এমন করছিস রাস্তায় খুঁজে পাবি না। আমি বিদেশে হারিয়ে গেছি, আমি আমার গ্রামের রাস্তায় হারিয়েই গেছি। মন হারিয়ে গেছে। এই পেয়ে গেছি, গাছপালা সবুজ সবুজ গাছপালা, বিদেশ থেকে ঘুরে এসে কার না ভালো লাগে। চলো, ভালো লাগছে। তো বন্ধুরা পৌঁছে গেছি বাড়িতে, এখন এখানে 2-3 দিন থাকবো। তো চলো তোমাদের সাথে আরো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।